বৌমা তুমি আইসো বৌমা, আমারে তুমি মাফ করে দাও মা। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা, আমারে তুমি মাফ করে দাও। মা, আপনি এই কথা কইেন না। আমিও তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি। আপনি আপনি আমার মাফ করে দেন মা। আপনি আমার মাফ করে দেন। না রে মা, তোর কোনো ভুল নাই, তুই যা করছিস ঠিকই করছিস। রেহানা, তুমি আমারে মাফ করে দিও। আমি আঞ্জুমান আর আমার মেয়ের সাথে সাথে অনেক অন্যায় করছি, অনেক। আমি আসলে প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত কি শুধু তুমি একা করবে? আমারও তো করতে হবে। আমার ভাইজান শুধু আমাকে বিয়ে দেওয়ার জন্য তোমার সাথে আপাকে আর আপার মেয়েকে কত কষ্ট দিয়েছে। বাহ, সবাই তো সুন্দর মিলমিশ হয়ে গেল, কিন্তু তানিয়া কই? তানিয়ার তো কোথাও দেখতেছি না। দাদি, আমার বউটা কি আছে নাকি এই বাড়ি থেকে গেছে? কোনটা? এত সোজা না। আমি আর বাপের বাড়িতে যাইতেছি। এই যে ননদিনী, তোমার এই বাড়িতে আনার জন্য তোমার এই ছোট ভাই আমার যেই পরিমাণ কষ্ট দিচ্ছে, এখন কিন্তু এটার বিচার করতে হইব। ভাই, কাজটা তুই কিন্তু একদম ভালো করস নাই। কি আর কোনোদিন বউরে কষ্ট দিবি? এই যে তোমরা সবার সামনে আমি আজকে কথা দিতেছি, আমি যতদিন এই দুনিয়াতে বাইসে আছি কখনো আমি তানিয়ার এক ফোঁটা কষ্ট দেব না। কিন্তু মা, আমার না একটা কথা জানার ছিল, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি? কি কথা বৌমা? আপনি তো সবুজের বড় মা। এখনকার সময় মানুষ গর্ভধারিণী মায়ের জন্যই এত কিছু করে না, কিন্তু সবুজ আপনার জন্য এত কিছু করবে, ওটার কারণ কি আপনি বলতে পারেন? এত কিছু প্ল্যান করলাম জানতে চাইতেছি। তুমি শোনো, বড় মার সাথে আমার পরিচয় সেই ছোটবেলায়, যখন আমি স্কুলে পড়ি। আমি বন্ধুগুলো শাহিবাড়ির পুকুরে গোসল করতে গেছিলাম। আমি ঠিক মতো সাঁতার জানতাম না। সাঁতার কাটতে কাটতে একসময় আমি ডুবে যাইতে, আর বড় মা সেদিন আমার দেখা ফেলা। দেখা বড় মা নিজের জীবন ঝুঁকিতে রেখা আমার পানিতে কমে আমার জীবন বাঁচায়। বড় মা কিন্তু জানতো আমি যে মির্জাবাড়ির পোলা, কিন্তু সে কখনো আমার জানতে চায়নি। আমার কয় নাই যে সে মির্জাবাড়ির বড় বউ। সে যে মির্জাবাড়ির বড় বউ